পরিবার পরিজন ছেড়ে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে ভাইফোঁটা পালন করলেন বিজেপি মহিলা মোর্চার মহিলারা। রবিবার তারা ভাতৃদ্বিতীয়ার পুণ্যতিথিতে মালদার ইংরেজবাজার ব্লকের মোহদীপুর স্থল বন্দরে যান। সেখানে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান ও আধিকারিকদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন। পুরুষ জওয়ানদের পাশাপাশি মহিলা জওয়ানদের কপালেও ফোঁটা দেন, তাদের দীর্ঘায়ু কামনা করেন। তবে শুধু বিজেপি মহিলা মোর্চার সদস্যরা নন, ভাইফোঁটা উপলক্ষে মহিলা বিএসএফ বোনেরা পুরুষ বিএসএফ জওয়ান ভাইয়াদের কপালেও ফোঁটা দেন, যাকে কেন্দ্র করে মোহদীপুর বিএসএফ ক্যাম্প আনন্দে মুখরিত হয়ে ওঠে। এই দিনের এই ভাইফোঁটা পালনে হাজির ছিলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুতপা মুখার্জি, জেলা সহ সভানেত্রী মৌসুমী মিত্র সহ অন্যান্যরা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। মোহদীপুর বর্ডারে যে বিএসএফ দাদারা আছেন, দিদিরা আছেন, তারা আমাদের জন্য সারা বছর সারা রোদ বৃষ্টি ঝড় জলে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তারা বর্ডারে দাঁড়িয়ে থাকেন। তাই তাদের সুরক্ষার স্বার্থে আজকে আমরা ভাইফোঁটা করেছি। ভাইফোঁটা আজকে আমরা জানি ভাইফোঁটা দিয়ে আমরা তাদের মঙ্গল কামনা করি ভাইদের। তাই আজকে আমরা তাদের মঙ্গল কামনার জন্য, দেশের সুরক্ষার স্বার্থে, তাদের সুরক্ষার জন্য আমরা আজকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা ভাইফোঁটা অনুষ্ঠান কর্মসূচি করেছি। দিদির বাড়ি ঘুরতে গিয়ে দিদির শ্বশুরের মারা এক যুবকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। উল্লেখ্য, শনিবার পুরাতন মালদার শাহপুর সেতুমোড় এলাকায় পারিবারিক বিবাদের জেরে এক খুনের ঘটনা ঘটে। দিদির বাড়ি ঘুরতে গিয়ে দিদির শ্বশুরের মারে মৃত্যু হয় এক যুবকের। জানা যায় মৃত যুবকের নাম রবি মণ্ডল, বয়স 23 বছর, বাড়ি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকায়। তিনি শনিবার পুরাতন মালদার শাহপুর সেতুমোড় এলাকায় তার দিদির বাড়ি ঘুরতে গিয়েছিলেন। ওই সময় দিদি এবং জামাইবাবুর মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়। রবি সেই বিবাদ থামাতে যায়। অভিযোগ, ওই সময় দিদির শ্বশুর কৈলাস দাস ব্যাট নিয়ে তার উপর হামলা চালায়, তাকে ব্যাট দিয়ে আঘাত করে। সেই আঘাতেই মৃত্যু হয় রবি মণ্ডলের। একটা ঘটনা ঘটেছিল যেখানে প্রায় সকালে 8টার দিকে ডিউ টু আ ফ্যামিলি ডিসপিউট একটা হট অল্টারকেশন ঘটলো বিটুইন রবি মন্ডল অ্যান্ড কৈলাস দাস। এই দুজনের রিলেটিভ আছে। যিনি কৈলাস দাস আছেন উনি আছেন যেটা মৃতক আছে রবি মন্ডলের বোনের শ্বশুর। তো বাড়ির মধ্যে একটা পারিবারিক ঝামেলা নিয়ে একটা হট টকের পরে कैलाश दास रवि मंडल के चेस्ट और एवं और बैक असॉल्ट कर लो यूजिंग अ वुडन बैट। तारपर रवि मंडलेर बॉडीटाते ग्रीवियस इंजरी हलो और ओर बॉडी के शिफ्ट कर लो इमिडिएटली मोलपुर हॉस्पिटले। किन्तु मोलपुर हॉस्पिटले नेवार जाওয়ার পরে যেটা যিনি ডক্টর ছিলেন উনি ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করলেন। তার উপরে একটা ইউডি কেস লজ হলো। বডির এখন পিএমই জন্য পাঠানো হবে। और যিনি মেরেছেন কৈলাস দাস উনি অলরেডি অ্যারেস্ট হয়ে গেছেন। এদিকে ঘটনার পরপরই বাড়ি ছেড়ে গা ঢাকা দেয় অভিযুক্ত কৈলাস দাস। তাই মালদা থানার পুলিশ তার খোঁজে তদন্ত শুরু করে এবং শনিবার রাতেই পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। আদালতে যাওয়ার সময় ধৃত অভিযুক্ত দাবি করে সে আত্মরক্ষার জন্য ব্যাট দিয়ে মেরেছিল, মেরে ফেলার কোনো অভিপ্রায় ছিল না। ওরা দুজনে মারতে এসেছিল আমার ঘরে ঢুকে, কেউ বলেনি আমাকে তো জান বাঁচাতে হবে, আমাকে মেরে ফেলছিল। যে আচ্ছা, কে মেরে ফেলছিল? মেরেছিলাম বেড দিয়ে। কে মেরেছিল? ওরা দু বোনই ভাই আর ওই বিনা মারছিল আমাকে বিনা।